Hey guys, welcome to নাপিতাচর ঝর্ণা। অনেক বিশাল এবং পানিতে ভরপুর এই ঝর্ণায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আজম, আমার ইউটিউব চ্যানেল জিহাদ ব্লগসে আপনাদের উপভোগ করুন আমার এই ঝর্ণা বিলাস। Slow dance in the barn under a Tennessee moon. Soft whispers of love in an old country tune. Promising skies and wild fields of clover. Simple truths in those moments of forever. Life's winding roads and uncertain weather. Hold tight to the threads that bind us together. Every teaching and each burst of laughter. Assalamu alaikum everyone, this is Mohammad Iftekhar Azam and welcome back to my YouTube channel and Facebook page জিহাদ ব্লগস। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটি এক্সট্রিম অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ব্লগ। আজকে আমরা যাচ্ছি নাপিতাছড়া ট্রেলে। এই ট্রেলে 3টি ঝর্ণা আছে, কুবিকাটাকুম, বাগবিয়ানি অ্যান্ড মিরাছড়ি বা নাপিতাছড়া। তো সীতাকুণ্ড মিরাছড়ি রেঞ্জে এটি সুন্দর একটি ট্রেল। চলুন সবাই যাওয়া যাক এই নাপিতাছড়া অভিযানে। লেটস এনজয়। সীতাকুণ্ড মিরাছড়ায় এই বারিয়াডলা ন্যাশনাল পার্কে আপনারা যে জন্যই আসেন না কেন আপনাদের 20 টাকা করে টিকিট নিতে হবে। তো আমরা টিকিট নিচ্ছি, সাথে নাম্বার দিতে হবে, সাথে নাম্বার দিতে হবে। তো চলুন সবাই যাওয়া যাক নাপিতাছড়া ট্রেলের উদ্দেশ্যে। আচ্ছা, কীভাবে আসবেন নাপিতাছড়া জন্য? প্রথমে চট্টগ্রামের একেখান মোড় থেকে আসবেন মিরাছড়ায় 9 দুয়ার ভাড়া পড়বে বাস বেঁধে জনপ্রতি 80 টাকা। তো আপনারা অবশ্যই দরদাম করে উঠবেন। এরপর 9 দুয়ার মসজিদের সামনে নামবেন, ঠিক অপোজিটে হচ্ছে নাপিতাছড়ার এই রোডটি। আপনারা চাইলে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, আর চাইলে ওইখানে গেটের মুখে গাইড আছে, স্থানীয় কিছু গাইড আছে, আপনারা নিতে পারেন। আর যদি গাইড নিতে না চান তাহলে আপনাদের যদি স্থানীয় বন্ধু থাকে এই মিরাছড়া এলাকায় তাহলে তাদের নিয়ে আসতে পারেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে বেটপথ পাড়ি দিয়ে ঝিরিপথ পাড়ি দিয়ে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা চলে আসছি নাপিতাছড়া ঝর্ণার প্রথম স্টেপ কুবিকাটাকুম। ওয়াও! এই গাইস, এটা হচ্ছে নাপিতাছড়া ঝর্ণার প্রথম ক্যাসকেড বা প্রথম স্টেপ। উপর হচ্ছে কুবিকাটাকুম, আর এই ক্যাসকেডটা হচ্ছে অসাধারণ, অনেক সুন্দর। হালকা একটু প্ল্যান্টিং হয়ে গেল, আমরা নিচে উপরে উঠে আসলাম। এটা হচ্ছে কুবিকাটাকুম এবং এখানে পাশে খারাপ পাহাড়ে রশি বাঁধা আছে, এই রশি ধরে আপনার উপরে উঠতে হবে। চলুন উপরে চড়া করে এক্সপ্লোর করা যায়। অস্থির অস্থির, সেরা সেরা। এটা হচ্ছে কুবিকাটাকুম ভাই পুরো সার্থক, পুরো সার্থক। আর এটা হচ্ছে ক্যাসকেড, যেটা নাপিতাছড়া ঝর্ণার প্রথম ক্যাসকেড। আমরা এখানে ক্লাইম্বিং করে উপরে উঠলাম। ঠিক আছে, এটা হচ্ছে নাপিতাছড়া ঝর্ণার কুবিকাটাকুম। এই কূপটাই হচ্ছে মৃত্যু কূপ, কারণ এই পানির প্রচুর প্রেসারে এই পাথরের মধ্যে পকেট সৃষ্টি হয়, আর পকেট হচ্ছে পাথরের মধ্যে গর্ত। তো পর্যটকরা এখানে নামলে এখানে গভীর অনেক পকেটের মধ্যে আটকে পড়ে আর পর্যটকরা মৃত্যুবরণ করে। প্রতি বছর অসংখ্য পর্যটক এই কূপের মধ্যে পড়ে মারা যায়। তো আমি রিকমেন্ড করবো আপনারা এই ঝর্ণা আসলে এই কুবিকাটাকুমের এই স্পেসটাতে নামবেন না। তো রিক্সি, একদম খারাপ পাহাড়, ক্লাইম্বিং করে উঠতে হবে, সেক্ষেত্রে এই দড়িগুলো আপনাদেরকে সাহায্য করবে। এই উপরে ওঠার স্টিপটা হচ্ছে আপনার কুবিকাটাকুমের ডান পাশে আপনার উপরে উঠে যাবেন। আরও অনেক দূর উঠতে হবে, এরপর হচ্ছে আরও কিছু দূর গিয়ে নাপিতাছড়ার জন্য। তো চলুন সবাই যাওয়া যাক।
কপি কাটাগম থেকে আপেল ওঠার পর এখানে একটা টং দোকান পাবেন। একজন মামা এখানে লেবু শরবত আর হালকা হালকা পাতলা নাস্তার ব্যবস্থা আছে, আপনারা নিতে পারেন। এটা হচ্ছে পাহাড়ের এনার্জি। আপেল ওঠার পর এখানে একটা টং দোকান আছে, এখান থেকে লেবু শরবত দিতে পারবেন, এক গ্লাস লেবু শরবত মারাত্মক। ঠিক আছে, সুবি কাটাবন্ধে উপরে ওঠার পর পাহাড়ের পথ দিয়ে আপনার আবার ধীরে ধরে হাঁটতে হাঁটতে এখন চলে আসছে একটি ওয়াই জংশনে। আমার পিছনে দেখছেন দুটি ঝিরি, একটা গেছে নাপিতাছড়া বা নির্বাচনী জন্য, আর একটা গেছে বাগবিয়ানি বা বান্দরকম। তো আমরা প্রথমে যাবো এই স্টেট করে নাপিতাছড়া জন্য। তো চলুন সবাই যাওয়া যায়। বনে বনে জনে জঙ্গলে শিয়া ব্লগস আপনাদের সাথে আমরা যাচ্ছি এই পাহাড়ি ঝিরি, উত্তাল ঝিরি আর বন জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি নাপিতাছড়া ঝর্ণার দিকে। তো সবাই আমার সাথে চলতে থাকুন এই নাপিতাছড়া সুন্দর বন ঝিরিতে। মামা অস্তিত্ব এটা অস্থির একটা ট্রেন। ঠিক গাইস, আমরা চলে আসছি ফাইনালি নাপিতাছড়ার জন্য। অস্থির পানে, কারণ বিগত 3-4 দিন ধরে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে আর ঝর্ণার এত বিশাল ঝর্ণা আমি আর কখনো দেখি নাই, আজকে প্রথম অস্থির ঝর্ণা আপনাদের দেখাচ্ছি। জাস্ট এ মিনিট। ঝর্ণায় আসার শক্তি গলা আর বল। ঠিক আছে, আমরা এখন নাপিতাছড়া ঝর্ণা থেকে আবার ফিরে যাচ্ছি লোকালয়ে। এই পর্যায়ে আমরা বাগবিয়ানি বা বাদরকুম ঝর্ণাটা স্কিপ করছি, কারণ এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে ঝিরিতে পানির স্রোতটাও বেড়ে গেল আর ফলকমান হওয়ার সম্ভাবনা আছে। আর পাহাড়গুলো তো পিচ্ছিলই, তো আমরা ঝুঁকি না নিয়ে আমরা ফিরে যাচ্ছি লোকালয়ের উদ্দেশ্যে। এই রশি ধরে ক্লাইম্বিং করে উঠতে হবে, ক্লাইম্বিং করে নামতে হবে। আমরা আছি নাপিতাছড়ার প্রথম ক্যাসকেডের উপরে, পিছে হচ্ছে খুবই কাটাকুম আর পাহাড়ে বৃষ্টি হচ্ছে। আমি আর বন্ধু দীপক, কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ, আমাদের এটা কয়লা 3 নাম্বার বেবি, আমরা এটাকে আরও দিচ্ছি। তো আরও একটু হবে, দেখেন এটা হচ্ছে খুবই কাটাকুমের, যেটা নাপিতাছড়া ঝর্ণার প্রথম ক্যাসকেড। এই গাইস, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের নাপিতাছড়া ট্রেল এক্সপ্লোর করে চলে আসলাম লোকাল হয়ে। এখন খুব বৃষ্টি হচ্ছে এখানে আর ঝিরিতে ঝর্ণায় প্রচুর পানির স্রোত, ফলকমান হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা বাগবিয়ানি ক্যান্সেল করে আবার চলে আসলাম লোকাল হয়ে। তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে, নতুন কোনো টুরিস্ট প্লেসে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে। গাইস, আমাদের নাপিতাছড়া অভিযান এখানে শেষ করতেছি।
আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগতম। থাকিয়ে আপনারা আসবেন। আমার বন্ধু মিরসরাই মিরাজ মানে সরাই। সবকিছু, পাহাড়, সমুদ্র, পাহাড়, সমুদ্র, সাগর, ঝর্ণা। ঝর্ণা, এখন দেখেন প্রকৃতি, সব সব। এখন আমরা নাপিত চড়া ঘুরে